বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হওয়ার খবরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। উচ্চগতির স্যাটেলাইট নির্ভর এই সংযোগ দেশের প্রান্তিক অঞ্চলগুলোতেও পৌঁছে দিচ্ছে ব্রডব্যান্ড সুবিধা। তবে এর খরচ, সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলাদেশে স্টারলিংক সংযোগ নিতে হলে যেতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট starlink.com এ। সাইটে প্রবেশের পর ব্যবহারকারীকে প্রথমেই নিজের ঠিকানা যাচাই করতে হবে সেটাটি তার এলাকায় প্রাপ্য কিনা। এরপর রেসিডেন্সিয়াল বা রোম যে ধরনের সংযোগ প্রয়োজন তা বেছে নিতে হবে। ঠিকানা নির্বাচন করলে বাংলাদেশ অনুযায়ী প্যাকেজ মূল্য ও হার্ডওয়্যারের খরচ দেখা যাবে। অর্ডার দেওয়ার প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করা যায় এবং পেমেন্ট করতে হয় আন্তর্জাতিক পদ্ধতিতে, যেমন ক্রেডিট বা ডেবিট কার্ডে। ইনস্টলেশন প্রক্রিয়াও ব্যবহারকারী বান্ধব। স্টারলিংক কিটে থাকা স্যাটেলাইট ডিশকে এমনভাবে স্থাপন করতে হয় যেন যেখান থেকে খোলা আকাশ দেখা যায়। এরপর ওয়াইফাই রাউটার, পাওয়ার কেবল ও ট্রাইপড সংযুক্ত করে সরাসরি ইন্টারনেট ব্যবহারে সক্ষম হবেন গ্রাহক। স্টারলিংকের সবচেয়ে বড় প্রশ্ন এর খরচ। একটি স্ট্যান্ডার্ড স্টারলিংক কিট কিনতে লাগবে এককালীন 47,000 টাকা। এতে থাকে স্যাটেলাইট ডিশ, রাউটার, ট্রাইপড ও প্রয়োজনীয় কেবল। যারা বহনযোগ্য সংযোগ চান তাদের জন্য আছে স্টারলিংক মিনি কিট, যার দাম 24,000 টাকা। প্যাকেজ চার্জের দিক থেকেও খরচ তুলনামূলকভাবে বেশি। স্টারলিংকে বর্তমানে বাংলাদেশে প্রধানত দুই ধরনের সংযোগ রয়েছে, রেসিডেন্সিয়াল এবং রোম। রেসিডেন্সিয়াল সংযোগ মানে একটি নির্দিষ্ট স্থানে ইন্টারনেট ব্যবহার, যেখানে রয়েছে দুটি প্যাকেজ, একটি 6,000 টাকার পূর্ণগতির সংযোগ, অন্যটি 4,200 টাকার লাইট সংস্করণ, যার গতি ও প্রাধান্য কিছুটা কম। অন্যদিকে রোম বা মোবাইল সংযোগের সুবিধা হলো এটি আপনি চলাফেরার মধ্যেও ব্যবহার করতে পারবেন, এমনকি দেশের বাইরেও। রোম মিনি কিট দিয়ে 50 জিবি ব্যবহারে খরচ হবে 6,000 টাকা, আর আনলিমিটেড রোমিং ডেটার জন্য 12,000 টাকা দিতে হবে। রোম সংযোগের জন্য চাই স্ট্যান্ডার্ড কিট বা মিনি কিট। স্বাভাবিকভাবে খরচ কিছুটা বেশি মনে হলেও পার্শ্ববর্তী শ্রীলঙ্কা বা নেপালের তুলনায় দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। সেই সঙ্গে স্টারলিংক শেয়ার্ড কানেকশনে কোনো বিধিনিষেধ না থাকায় দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে মনে করেন তারা। স্টারলিংক স্ট্যান্ডার্ড কিটে পাওয়া যাবে একটি স্যাটেলাইট ডিশ, ট্রাইপড মাউন্ট, ওয়াইফাই রাউটার ও প্রয়োজনীয় কেবল, সবই প্রি প্যাকেজড। যন্ত্রপাতিগুলো সহজেই সংযোগযোগ্য এবং ঘরের ছাদ, উঠান কিংবা বারান্দা থেকেও ব্যবহার উপযোগী। মিনি কিট, যেটি মূলত রোম ব্যবহারকারীদের জন্য, সেটি আরও ছোট এবং ব্যাকপ্যাকে বহনযোগ্য। তবে এর স্পিড সীমাবদ্ধ, 100 Mbps পর্যন্ত, এবং কিছু ফিচারও কিছুটা সীমিত। বাড়তি প্রয়োজন অনুযায়ী স্টারলিংক ওয়েবসাইট থেকে অতিরিক্ত মাউন্টও কেনা যায়, যেমন 6,700 টাকা মূল্যের পিভট মাউন্ট, 5,900 টাকা মূল্যের ওয়াল মাউন্ট এবং পাইপ অ্যাডাপ্টার, যার দাম পড়বে 2,600 টাকা। স্টারলিংক ইন্টারনেটের প্রধান সুবিধা হলো উচ্চ গতি। বাংলাদেশে 100 থেকে 200 Mbps পর্যন্ত স্পিড পাওয়া যেতে পারে। বিশেষ করে দুর্গম বা ইন্টারনেট বঞ্চিত এলাকাগুলোতে এটি অভাবনীয় পরিবর্তন আনতে পারে। কম লেটেন্সির কারণে গেমিং, ভিডিও কনফারেন্সিং বা লাইভ ব্রডকাস্টিং এর মতো রিয়েল টাইম কাজেও এটি পুরোপুরি কার্যকর। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় যখন মোবাইল টাওয়ার বা ফাইবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখনও স্টারলিংক স্যাটেলাইট সংযোগ বজায় রাখতে পারে। তবে সমস্যাও রয়েছে, খরচ এখনো অনেক বেশি, আবহাওয়া কেন্দ্রিক ব্যাঘাতের আশঙ্কা থাকে এবং স্যাটেলাইটের জন্য খোলা আকাশ দেখা না গেলে সংযোগে সমস্যা হতে পারে। এছাড়া বাংলাদেশের টেলিকম আইনের কিছু সীমাবদ্ধতা স্টারলিংকের প্রসারে বাধা হয়ে দাঁড়াতে পারে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এনজিএসওর বিধিবিধান এমনভাবে রাখা হয়েছে যেন স্টারলিংক বা সমজাতীয় ইন্টারনেট সুবিধা উদ্যোক্তা বান্ধব হয়। অর্থাৎ একজন উদ্যোক্তা কিংবা একাধিক উদ্যোক্তা নিজেরা যদি 47,000 টাকার তহবিল গঠন করে এবং এই তহবিলের মাধ্যমে তারা ইন্টারনেট সেটআপ বক্স কিনে নিতে পারবেন। এর মাধ্যমে তারা তাদের আশপাশের দোকানে এই ইন্টারনেটের বিক্রি বা সেবা প্রদান করতে পারবেন। ওয়াইফাই রেঞ্জ আনুমানিক 20 থেকে সর্বোচ্চ 50 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই 50 মিটার জোনের মধ্যে বাংলাদেশের গ্রাম অঞ্চলের গ্রোথ স্টোরগুলোতে অনেক দোকানপাট থাকে। সেখানে সহজেই এক বা একাধিক ব্যক্তি সমিতি আকারে ইন্টারনেট সেবা কিনে সেটার মাল্টিপল ব্যবহার সম্ভব। আইনে কোনো প্রতিবন্ধকতা করা হয়নি। এছাড়া শহরের বাসভবনে ওয়াইফাই শেয়ারিং করে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। স্টারলিংকে যেহেতু বিল্ট ইন রাউটার আছে, সেহেতু রাউটার থেকে রাউটারে আইএসপি সেটআপও ব্যবহার করা সম্ভব। স্টারলিংক ব্যক্তিগত ব্যবহারে উপযুক্ত কিনা তা নির্ভর করে প্রয়োজন
ও বাজেটের উপর। শহরে যেখানে ব্রডব্যান্ড সহজলভ্য ও সস্তা, সেখানে ব্যক্তিগত ব্যবহারকারীর জন্য স্টারলিংক অতি মূল্যবান। তবে পাহাড়ি এলাকা, দ্বীপ অঞ্চল বা রিমোট ভিলেজ যেখানে ফাইবার সংযোগ নেই, সেখানে এটি হতে পারে লাইফলাইন। অন্যদিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান, ফিল্ড রিপোর্টিং, মিডিয়া হাউস, এনজিও, জরুরি সেবা কিংবা দূরবর্তী কার্যালয়ের জন্য স্টারলিংক হতে পারে বাস্তবসম্মত ও কার্যকর একটি সমাধান। রোমিং ফিচার থাকায় সামরিক বা গবেষণা ক্ষেত্রেও এটি বহুল ব্যবহৃত হতে পারে। উচ্চ গতি, সহজ ইনস্টলেশন এবং রোমিং সুবিধার কারণে স্টারলিংক প্রযুক্তির ভবিষ্যৎ আশাব্যঞ্জক হলেও খরচ, আবহাওয়া সংক্রান্ত জটিলতা বাংলাদেশের মতো দেশে এখনো বড় চ্যালেঞ্জ। তাই প্রযুক্তির এই সম্ভাবনাময় দরজা খুললেও দরজা পেরিয়ে পৌঁছানোটা এখনো সবার জন্য সমান